নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের। অন্ডাল থেকে বিমানে কলকাতা রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আবহাওয়া খারাপ থাকায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং যে কারণে অন্ডাল থেকে যে বিমানে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিমান কিন্তু নামতে পারছে না, মাঝ আকাশে চক্কর কাটছে। আজকে বান্ডবেশ্বরে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল, তার একাধিক কর্মসূচি ছিল এবং অন্ডাল থেকে যখন মুখ্যমন্ত্রী রওনা দেন কলকাতার উদ্দেশ্যে, কলকাতা বিমানবন্দরে কলকাতায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং যে কারণে কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। আমাদের প্রতিনিধি সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতা বিমানবন্দরের সামনে যে ব্যাপক ঝড় বৃষ্টি এবং যার জেরে মুখ্যমন্ত্রীর বিমান এখনো কিন্তু যে খবর মাঝ আকাশে চক্কর কাটছে। দেখো, কিছুক্ষণ আগের থেকেই আচমকা কলকাতা বিমানবন্দর এবং কলকাতার এই অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। দেখতেই পাচ্ছ প্রবল ঝড় বৃষ্টি। এখানে মুখ্যমন্ত্রীর জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর যেখানে দাঁড়িয়ে তিনি বক্তৃতা রাখেন, সেখানে দেখতে পাচ্ছ সমস্ত ছাউনি কিন্তু ঝড়ের দাপটে উড়ে গিয়েছে। একেবারে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। যে পুলিশের গার্ডরেল ছিল, ঝড়ের দাপট এতটাই ছিল, সমস্ত গার্ডরেল ফেলে দিয়েছে। এবং আজকে 3:39 নাগাদ অন্ডাল থেকে মুখ্যমন্ত্রী বিমান টেক অফ করে এবং কলকাতায় 4টের মধ্যে এসে তার অবতরণ করার কথা ছিল। কিন্তু কলকাতার কাছাকাছি মুখ্যমন্ত্রী বিমান এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে ঝড় বৃষ্টি শুরু হয় এবং দীর্ঘক্ষণ কিন্তু মুখ্যমন্ত্রী সেই বিমান প্রায় 30 মিনিটের ওপরে হয়ে গেল, সেটা মাঝ আকাশে কিন্তু চক্কর খাচ্ছে, কলকাতায় অবতরণ করতে পারছেন না। দেখতেই পাচ্ছ কি পরিমাণ দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা বিমানবন্দরে। তুমুল একেবারে অঝরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে পরিস্থিতি জটিল করে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী যে বিমানে করে যাতায়াত করেন সেটা অপেক্ষাকৃত ছোট আকারের বিমান, ছোট বিমান, সেই কারণে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব নয়। সেই কারণেই কলকাতার কিছু আগেই যখন মুখ্যমন্ত্রী সেই বিমান এসে পৌঁছায়, তারপরেই সেটা আকাশে ঘুরপাক খেতে থাকে, চক্কর খেতে থাকে। কোনোভাবেই কলকাতা বিমানবন্দরের চত্বরে সেটা এসে পৌঁছাতে পারেনি, কারণ প্রবল জোরে হাওয়া চলছে এখানে এবং একই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছে না, আর তার জেরে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আমি একবার একটু দেখানোর চেষ্টা করব। ফ্লাইট রাডারের যে ডেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান, সেটি এই মুহূর্তে কোথায় রয়েছে, ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলছি, ঠিক এইখানেই রয়েছে। আমি একবার দেখাতে বলি, এইটি হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান। আজকে কলকাতায় আসার আগে দেখতেই পাচ্ছ কতটা পথ সেটা ঘুরপাক খেয়েছে। এখন কলকাতা বিমানবন্দরের আশপাশের যে চত্বর, ডোমজুর এলাকার উপর দিয়ে মুখ্যমন্ত্রীর সেই বিমান রয়েছে, এখনও কিন্তু সেইটা চক্কর খাচ্ছে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছে না, কারণ প্রবল জোরে হাওয়া চলছে এবং একই সঙ্গে বৃষ্টির দাপটও মারাত্মক। দেখতেই পাচ্ছ, ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে আরেকবার একটু দেখাতে বলবো, ঠিক যেখানে মুখ্যমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, তিনি এসে যেখানে বক্তৃতা রাখেন কলকাতা বিমানবন্দরে, সেই জায়গা একেবারে তছনছ হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। যে ছাউনিগুলো ছিল সেগুলো উড়ে ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। পুলিশের গার্ডরেলগুলো সেগুলোও কিন্তু তছনছ হয়ে গিয়েছে। স্বভাবতই বুঝতে পারছো এই প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর এই বিমান সেটি কিন্তু অবতরণ করানো সম্ভব হচ্ছে না। এটা একটি ছোট প্রাইভেট জেট এবং সেই জেটে করেই মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। আজকেও সেটিতে করেই গেছিলেন। ড্যাসল্ট ফ্যালকন 2000 এই মডেলের বিমান এটি, এবং যেহেতু বিমানটি আকার আয়তনে ছোট, সেই কারণে এই প্রবল হাওয়ার মধ্যে, এই ঝোড়ো হাওয়ার মধ্যে সেটিকে অবতরণ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণে যেহেতু কলকাতায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান সেটা কলকাতায় অবতরণ করতে পারছে না। আমি আরেকবার একটু দীপ্তেন্দুকে দেখাতে বলছি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কলকাতা বিমানবন্দরের 4 নম্বর গেট, এবং এইখান দিয়েই মুখ্যমন্ত্রী কিন্তু বিমানবন্দরে ঢোকেন এবং বিমানবন্দরে আসার পর এখান দিয়ে বের হন। ঠিক সামনেই সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল ঝড়ের দাপটে, সেই মঞ্চ একেবারে তছনছ অবস্থা, সমস্ত ছাউনি উড়ে গিয়েছে, পুলিশের গার্ডরেল সেগুলো কিন্তু আছড়ে পড়েছে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং মুখ্যমন্ত্রীর বিমান সেটা কিন্তু এখনও মাঝ আকাশে চক্কর কাটছে কলকাতার আশেপাশে। কিন্তু কলকাতা বিমানবন্দর চত্বরে মুখ্যমন্ত্রী সেই বিমান কিন্তু ঢুকতে পারছে না, কারণ অপেক্ষাকৃত ছোট এই বিমানটি প্রাইভেট জেট ড্যাসল্ট ফ্যালকন মডেলের এই বিমান, এবং সেই বিমান যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটা অবতরণ করাতে গেলে যে কোনো রকম ঝুঁকি হতে পারে, যে কোনো সময় ঝুঁকির মুখে পড়তে পারে, কোনো বিপদ ঘটতে পারে। সেই কারণে কিন্তু আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মাঝ আকাশে মুখ্যমন্ত্রী বিমান চক্কর কাটছে এবং কলকাতা বিমানবন্দর সূত্রে খবর
যদি পর্যাপ্ত সময় তুলে ধরছো কলকাতা বিমানবন্দরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি ঝড় হচ্ছে, সেখানে একেবারে পুলিশের যে গার্ডরেল গুলো ছিল সেগুলো পর্যন্ত পড়ে গিয়েছে। তবে এই খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করানো সম্ভব নয়, কারণ ছোট প্রাইভেট জেট এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সেই বিমান নামানো সম্ভব নয়, অর্থাৎ অবতরণ করানো সম্ভব নয়। তাই মাঝ আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। ঠিক কি পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি, কলকাতা বিমানবন্দরের কি পরিমাণ প্রবল হাওয়া দিচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে সেখানে। আমি আবারও চলে যাব, ব্রতদীপ আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ঠিক কোথায় রয়েছে মুখ্যমন্ত্রীর বিমান এই মুহূর্তে? দেখো, এখনো কিন্তু কলকাতার আশেপাশে যে বিভিন্ন জেলাগুলি রয়েছে তার আকাশের উপর দিয়ে মুখ্যমন্ত্রী এই বিমান চক্কর কাটছে, কলকাতায় আসতে পারছে না, কারণ কলকাতায় বিমানবন্দর সংলগ্ন গোটা এলাকা জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে। আজকে নির্বাচনী সভার পর আজকে অন্ডাল থেকে 3:39 মিনিটে মুখ্যমন্ত্রী এই বিমানে চাপেন এবং এই বিমানে করেই কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল তার, এবং এখান থেকে গাড়িতে করে তিনি পরবর্তীতে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি 3:39 সেখান থেকে টেক অফ করার কিছু পরেই কলকাতা বিমানবন্দর চত্বরে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়ে যায়, প্রবল ঝড় হতে শুরু করে এবং তার সঙ্গে বৃষ্টি, এবং ঝড়ের দাপট এতটাই ছিল, আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলছি, ঠিক যেখানে মুখ্যমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, তিনি এসে বক্তৃতা রাখেন বিমানবন্দরে নামার পর, সেই জায়গা কার্যত তছনছ হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। যে ছাউনি ছিল সে উড়ে গিয়ে অন্যত্র গিয়ে ছিটকে পড়েছে, পুলিশের গার্ড রেল যাবতীয় সব কিছু তছনছ হয়ে গিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর বিমান কলকাতায় অবতরণ করার কিছু আগেই কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হয়, এবং তার কারণে মাঝ আকাশেই কিন্তু সেই বিমানকে চক্কর খেতে হয়, এবং এখনও পর্যন্ত প্রায় 30 মিনিটের ওপর সময় অতিবাহিত হয়ে গেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার, এবং প্রায় 30 মিনিট ধরে মুখ্যমন্ত্রী সেই বিমান কিন্তু মাঝ আকাশে চক্কর খাচ্ছে, এখনও কলকাতায় অবতরণ করতে পারেনি। যেটা কলকাতা বিমানবন্দরে এটিসি সূত্রে জানা যাচ্ছে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় বা এই আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে কিন্তু অন্যত্র কোনো বিমানবন্দরে সেই বিমানটিকে ডাইভার্ট করা হতে পারে, সেটা অন্ডাল হতে পারে কিংবা অন্য রাজ্যের কোনো বিমানবন্দরে সেটিকে ডাইভার্ট করা হতে পারে। তারা এখন পরিস্থিতির পর্যালোচনা করছেন, মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া দপ্তর বা আবহাওয়া বিভাগের সঙ্গে তারা কথাবার্তা বলছেন, কতক্ষণ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে সেই বিষয়টার উপর তারা নজর রাখছেন, এবং যদি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও দীর্ঘায়িত হয়, আরও দীর্ঘক্ষণ ধরে এই বৃষ্টি এবং ঝড় চলে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিমানটিকে অন্যত্র ডাইভার্ট করতে হতে পারে। আজকে নির্বাচনী যে সভা ছিল সেই সভার পর মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে এই বিমানে চেপেছিলেন, এবং সেই বিমানে করে কলকাতায় আসার কথা ছিল তার, কিন্তু কলকাতায় আসার আগেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়, এবং যে বিপত্তির জেরে মুখ্যমন্ত্রী বিমান কলকাতায় অবতরণ করতে পারছে না, মাঝ আকাশেই কিন্তু চক্কর খেয়ে যাচ্ছে গত প্রায় 30 মিনিট ধরে। স্বর্ণালী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।